আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 34তম বিসিএস এর সাধারণ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। আপনাদের জন্য আমাদের চ্যানেলে আলাদা করে টপিক বেসড বিসিএস এর বিভিন্ন প্লেলিস্ট রয়েছে, যাতে করে আপনারা ওই টপিকের উপরে সকল প্রশ্নের সমাধান একসাথে পেয়ে যান, এবং ভিডিওতে আমরা এমনভাবে করে দিয়েছি যাতে করে আপনারা শুনি মুখস্থ করে ফেলতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে আপনাদের জন্য ইয়ার বেসড জব সলিউশন, প্রাইমারি জব সলিউশনও রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো প্লে লিস্টে ঢুকে আপনারা যাতে পড়াটা পড়ে নিতে পারেন এবং জব সলিউশন গুলো শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারেন, সেভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হচ্ছে। আমরা আশা করছি আজকে যারা প্রথমবার আপনারা আমাদের চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন, এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে আপনাদের পড়াগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। যে শক্তি বারবার ব্যবহার করা যায় এবং ব্যবহারের পর নিঃশেষ হয়ে যায় না, একবার ব্যবহারের পর যে শক্তি পুনরায় ব্যবহার করা যায় বা ব্যবহারের সুযোগ থাকে তাকে নবায়নযোগ্য শক্তি বলে। নবায়নযোগ্য শক্তির উৎস সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্র স্রোত, বায়োমাস, বায়ুমণ্ডল, পারমাণবিক শক্তি, পানি, বায়োগ্যাস, পানির জোয়ার ভাটা, হাইড্রোজেন শক্তি। এগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি। কারণ কয়লা একটা সময় শেষ হয়ে যাবে, প্রাকৃতিক গ্যাস একটা সময় শেষ হয়ে যাবে, পেট্রোল একটা সময় শেষ হয়ে যাবে, বাট পরমাণু শক্তি কোনোদিন শেষ হবে না। তাই যত ইউজ করি না কেন শেষ হবে না। তাই নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপা। কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপা। কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপা। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? আমরা জানি সবাই, নিউট্রন ও প্রোটন। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। এটা আমরা ভালো করেই জানি, সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। কি কি? আমিষ, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। যদি অনুপাতটা জানতে চান, সেই ক্ষেত্রে শর্করা, আমিষ এবং স্নেহের যে অনুপাত সেটা হচ্ছে 4:1:1। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্ন্যাশয় হতে এবং প্যানক্রিয়াস হতে। দুটো থেকেই ইনসুলিন নিঃসৃত হয়, অগ্ন্যাশয় হতে এবং প্যানক্রিয়াস হতে। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্ন্যাশয় হতে এবং প্যানক্রিয়াস হতে। ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় হতে এবং প্যানক্রিয়াস হতে। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। পানির জীব হয়েও পানিতে বসবাস করে, পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। শুশুক হচ্ছে ডলফিন বেসিক্যালি। শুশুক বা ডলফিন, এবং তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এদের ফুলকানি, এরা তরুণাস্থিময় বলে এদের মাথার উপর অবস্থিত আড়াআড়ি ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। শুশুক ও তিমি পানিতে বাস করলেও তারা মাঝে মাঝে পানির উপর উঠে এসে বাতাসে নিঃশ্বাস নেয়। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। অতিরিক্ত খাদ্য থেকে লিভারের সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন। কোন খাদ্যে প্রোটিন বেশি? মসুর ডাল। কোন খাদ্যে প্রোটিন বেশি? মসুর ডাল। মানে 4টা অপশন দেওয়া হয়েছে, ভাত, গরুর মাংস, ময়দা, মসুর ডাল। তো এই 4টা অপশনের মধ্যে মসুর ডালের অপশনে মানে মসুর ডালে হচ্ছে আমার সবচাইতে বেশি প্রোটিন। এক বা একাধিক পলিপেপটাইড সম্বন্ধিত বৃহদাকার সক্রিয় জৈব রাসায়নিক পদার্থকে প্রোটিন বা আমিষ বলে। প্রাণী ও উদ্ভিদ উভয় থেকে প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। গরুর মাংস ও মসুর ডাল উভয় হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, তবে মসুর ডালে সবচেয়ে বেশি পরিমাণে আমিষ পাওয়া যায়। প্রতি 100 গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ 25.1 গ্রাম এবং গরুর মাংস হচ্ছে 22.6 গ্রাম। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। কোন ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? খেসারি। কোন ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? খেসারি। কোন ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? খেসারি। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? নাইট্রোজেন। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? নাইট্রোজেন। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? নাইট্রোজেন। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? পানি সেচ। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? পানি সেচ। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? পানি সেচ। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টিপাত। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টিপাত। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টিপাত। সুনামির কারণ হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্প। সুনামির কারণ কি? সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প। ডায়াবেটিস সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হচ্ছে চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়। ডায়াবেটিস সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়, চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়। ডায়াবেটিস রোগ সম্পর্কে সঠিক নয়, যে তথ্যটি সঠিক নয় তা হচ্ছে চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়। এটি সম্পূর্ণ ভুল একটি তথ্য। ডায়াবেটিস অনেক ধরনের কারণেই, অনেক রিজনের কারণেই হতে পারে। Photosynthesis takes place in green parts of the plants. Photosynthesis takes place in green parts of the plants. Photosynthesis takes place in green parts of the plants. সালোক সংশ্লেষণ এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের সবুজ অঙ্গ, বিশেষ করে পাতা, সূর্যরশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড এবং কোষস্থ প্রাণী ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। শ্বাস-প্রশ্বাসন শব্দটি দুটি গ্রিক শব্দ, ফোটোস অর্থ সূর্যলোক এবং সিনথেসিস অর্থ হচ্ছে সংশ্লেষণ বা তৈরি করা, অর্থাৎ সালোক সংশ্লেষণ অর্থ হচ্ছে সূর্যলোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষণ। আচ্ছা, মানে ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ কোথায় হয়? সালোক সংশ্লেষণ হয় হচ্ছে গ্রিন পার্টস অফ দ্য প্ল্যান্টস, মানে প্ল্যান্টের সবুজ অংশে আমাদের সালোক সংশ্লেষণটা সংঘটিত হয়ে থাকে। Dengue fever is spread by Aedes aegypti mosquito.
মানে অ্যাডিস মশার মাধ্যমে। ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই অ্যাডিস অ্যাজিপ্টি মসকিউটো। ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই অ্যাডিস অ্যাজিপ্টি মসকিউটো। ডেঙ্গু একটি ভাইরাস জনিত মশাবাহিত মারাত্মক রোগ। ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু জ্বরের কারণ। ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে অ্যাডিস অ্যাজিপ্টিভ নামক মশা। এছাড়া অ্যাডিস অ্যালবোপিক্টাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। তো আজকের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।